Assalamualaikum. Welcome my dear lovely dear Master House 24. I am Mohammad Mukhtar Hussain, English Teacher Mohammad Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা যারা বিশেষ করে ইংলিশ শিখতে চাও, শুধু তোমরাই নয়, পৃথিবীর সব মানুষেরই কিন্তু কম বেশি ইংলিশ নলেজ প্রয়োজন রয়েছে। কারণ এখন পৃথিবীটা গ্লোবাল ভিলেজে রয়েছে। পৃথিবী এখন অনেক ছোট, সবার সাথে কমিউনিকেট করার প্রয়োজনে অবশ্যই আমাদেরকে ইংলিশ শিখতে হবে। আর ইংলিশ শেখার জন্য আজকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে ইংলিশ ভোকাবুলারি, হাউ টু মাস্টার, হাউ টু বিল্ড আপ। শিখে নাও 4 ট্রিক্স অর টেকনিক। 4টি টেকনিক্স তোমরা যদি আয়ত্ত করতে পারো তাহলে ইংলিশ অবশ্যই তোমরা শিখতে পারবে। আর ইংলিশ মনে রাখার শ্রেষ্ঠ উপায় কি, আজকের ভিডিও থেকে সেটি জানতে চলেছ। আর তোমরা যারা আমার চ্যানেল নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে পেতে চাইলে। আর যারা সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ সো মাচ। সো নো মোর টক, নাও গো টু আওয়ার হোয়াইট বোর্ড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড টুডেস লিসন English vocabulary, how to learn, how to increase knowledge by practicing every day. So get started. Hello my dear lovely ones, আমরা বলছিলাম মাস্টারিং vocabulary, how to build up. শিখে নাও মোস্ট ইম্পর্টেন্ট 4 ট্রিক্স অর টেকনিক হাউ টু বিল্ড আপ। বিল্ড আপ করতে আমাদের এপিসোড হলো 111তম ভিডিও। আর আজকের এই ভিডিওতে তোমাদের জন্য যে 4টি বিষয় আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে বন্ধুরা, ইন দিস ভিডিওতে ইউ উইল লার্ন স্পিকিং। স্পিকিং করতে গেলে অবশ্যই আমাদের কি ভোকাবুলারির প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। আর একটা বিষয় হচ্ছে বন্ধুরা, স্পিকিং এর সাথে কিন্তু লিসেনিং এর সম্পর্ক রয়েছে। একজন বলছে, একজন শুনছে, তাহলে স্পিকিং লিসেনিং এর সাথে কিন্তু আমাদের ভোকাবুলারির প্রয়োজন রয়েছে। আরও দুটো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা কি এখানে রিডিং অ্যান্ড রাইটিং। রিডিং এবং রাইটিং এর ক্ষেত্রেও কিন্তু আমাদের কিন্তু প্রয়োজন রয়েছে এই ভোকাবুলারি। তাহলে অবশ্যই বুঝতে পারছো হাউ ইম্পর্টেন্ট টু লার্ন ভোকাবুলারি। চলো এবার তাহলে আমরা কতগুলো গুরুত্বপূর্ণ ভোকাবুলারি প্র্যাকটিস করব এবং সেগুলো কিভাবে সেন্টেন্সের মধ্যে ইউজ করতে হবে সেই বিষয়টি জানতে চলেছ। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বন্ধুরা, গতকাল তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও দিয়েছিলাম, সেটা হচ্ছে হাউ টু প্র্যাকটিস সেন্টেন্স। কীভাবে সেন্টেন্স তৈরি করতে হয়, স্ট্রাকচার কি, শব্দ জানতে হবে এবং শব্দগুলো কিভাবে কোথায় বসাতে হবে তার একটি কি ভিডিও গতকাল দিয়েছি। অবশ্যই দেখতে বলবে না, আই বাটনে দেওয়া থাকবে, দেখে নেবে। চলো বন্ধুরা, হ্যাপি মানে কি সুখী। তাহলে হ্যাপি মানে সুখী অ্যাডজেক্টিভ, তাহলে কোথায় বসাতে হবে, তাহলে এখানে আমাদের সাবজেক্ট প্রয়োজন রয়েছে। এখানে বলবো যে আই অ্যাম কি হ্যাপি, আই অ্যাম হ্যাপি, আমি সুখী। এখানে হ্যাপি রয়েছে, তাহলে হ্যাপি শব্দ বসানোর জন্য আমাদের দরকার সাবজেক্ট এবং লিঙ্কিং ভার্বের দরকার হয়। তাহলে এখানে সাবজেক্ট, লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, তাহলে কিন্তু বসানোর জন্য নিয়মও রয়েছে, স্ট্রাকচার রয়েছে, অবশ্যই ফলো করতে হবে। নেক্সট হচ্ছে বন্ধুরা বিউটিফুল কি সুন্দর অ্যাডজেক্টিভ। তাহলে কি যে দে মানে কি তারা, দে লিভ ইন এ বিউটিফুল হাউস, তার একটা চমৎকার বাড়িতে বাস করে বা সুন্দর বাড়িতে বাস করে, তাহলে বিউটিফুল হাউস। নেক্সট আমরা বন্ধুরা সেখানে আছে হাউস, কিন্তু আবার আমরা পেয়ে গেলাম, তাহলে হাউস মানে বাড়ি। তাহলে কি আমরা বলতে পারি কি যে ইট ইজ এ বিগ হাউস, এটি একটি বড় বাড়ি। তাহলে এখানে নাউনের আগে কিন্তু অ্যাডজেক্টিভ বসে, সাবজেক্ট ভার্ব এভেন, তারপরে কি অ্যাডজেক্টিভ, তারপরে নাউন। তাহলে ইট ইজ এ বিগ হাউস, যে একটি বড় বাড়ি। তাহলে এখানে অবশ্যই সেন্টেন্সগুলো সেন্টেন্সের মধ্যে বাক্যগুলো শব্দগুলো ব্যবহার করা কিন্তু রুলস রয়েছে, ট্রিক্স রয়েছে, জানতে হবে। নেক্সট হতো বন্ধুরা এখানে বিগ মানে বড়, তাহলে কিন্তু আবার আমরা সেই বিগের বসে, তাহলে আগে ইট ইজ এ বিগ কি পন্ড, এটি একটি বড় পুকুর। আমরা বলতে পারি ইট ইজ এ বিগ পন্ড, বড় পুকুর। ওকে, নেক্সট হচ্ছে লার্জ। লার্জ মানে কিন্তু বড়, আমাদের কিন্তু সমাপ্ত শব্দ জানতে হবে, সিনোনিমই জানতে হবে। তার কি যে ঢাকা আমরা বলবো কি যে ঢাকা ইজ এ
LAR লার্জ সিটি, ঢাকা একটি বড় শহর বা বৃহৎ শহর। বড় বৃহৎ শহর, বিগ মানে বড় কিন্তু লার্জ বেশি বড়। নেক্সট হচ্ছে বন্ধুরা স্যাড, তাহলে এখানে কি আমরা বলতে পারি শি ওয়াজ ভেরি স্যাড টু কি নো ইট, এটা জেনে সে খুব দুঃখিত হয়েছিল, অর্থাৎ ব্যাড নিউজ শুনেছিল যার কারণে সে মন খারাপ হয়েছিল। স্মার্ট, স্মার্ট মানে চালাক, বা আমরা শর্টকাটে বলতে পারি কি যে ইউ লুক স্মার্ট, তোমাকে স্মার্ট দেখায়। ওকে, অ্যাডজেক্টিভ, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ হয়ে গেল, অবশ্যই বুঝতে পারছো। এবার ফ্রুট মানে কিন্তু ফল, তাহলে কি যে উই ইট, এখানে ফ্রুটস এভরি ডে, প্রতিদিন আমরা কি ফলমূল খেয়ে থাকি। নেক্সট হচ্ছে বন্ধুরা ম্যাঙ্গো মানে কিন্তু আম। ওকে, তাহলে আমরা বলতে পারি কি দিস আর গ্রিন ম্যাঙ্গোস, এগুলো হচ্ছে কাঁচা আম, ম্যাঙ্গোস কাঁচা আম। ওকে, নেক্সট হচ্ছে বন্ধুরা প্র্যাকটিস মানে চর্চা করা, তাহলে উই শুড প্র্যাকটিস এভরি ডে টু লার্ন ভোকাবুলারি, প্রতিদিন আমাদের কিন্তু ভোকাবুলারি প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু আমাদের নলেজ ইনক্রিজ হবে, না হলে হবে না। নেক্সট বন্ধুরা যে থ্যাঙ্ক মানে ধন্যবাদ। ওকে, তাহলে আমরা বলবো কি যে থ্যাঙ্ক ইউ ফর স্টেইনিং উইথ আস, সাথে থাকার জন্য ধন্যবাদ। তো ধন্যবাদ দিলে তার উত্তরে আমরা কি বলে থাকি ওয়েলকাম, তাহলে কি আছে যে ইউ আর ওয়েলকাম, হ্যাঁ, অর্থাৎ সকলকে স্বাগতম। আজকের ভিডিও থেকে অবশ্যই তোমরা বুঝতে পারলে কিভাবে ইংলিশ ভোকাবুলারি জানতে হবে এবং সেগুলো সেন্টেন্সের মধ্যে কিভাবে প্রতিদিন প্র্যাকটিস করলে অবশ্যই ইংলিশ নলেজ ইনক্রিজ করা সম্ভব। ভিডিওটি ভালো লাগলে আর কি বিষয়ে ভিডিও দেখতে চাও দ্রুত কমেন্টস করে জানিয়ে দেবো। সবাই সুন্দর সার্থক জীবন কামনা করি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।